একজন নারী সবচেয়ে বেশি ভাঙে তখনই যখন তার নীরব কষ্টকে সবাই অভিমান বলে এড়িয়ে যায়। নারীরা সবকিছু ভুলে যায় না, শুধু সম্পর্ক বাঁচাতে অনেক কিছু না বলার সিদ্ধান্ত নেয়। যে নারী নিজের কান্না লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটায়, তার শক্তির গভীরতা সহজে বোঝা যায় না। সব নারীরা রাজরানী হতে চায় না, কিছু কিছু নারী চায় শুধু একটু সম্মান আর মানসিক শান্তি। নারীরা ভালোবাসা গভীর হলে বদলে যায়, আর বারবার আঘাত পেলে সে নারী চুপ হয়ে যায়। যে নারী নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সবার স্বপ্ন পূরণ করে, তার গল্প খুব কম মানুষই জানতে চায়। একজন নারীর শক্তি লুকিয়ে থাকে ধৈর্য, দায়িত্ব আর ত্যাগের ভেতরে। একজন নারী তখনই সবচেয়ে সুন্দর হয় যখন সে নিজের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। নারীদেরকে বোঝা এতটাও সহজ নয়, কারণ সে নিজের কষ্টের চেয়েও অন্যের সুখকে অনেক বড় করে দেখে। গোটা একটা জাতি নারীদেরকে দুর্বল ভাবে, কিন্তু তার নীরব সহ্য শক্তির গভীরতা বোঝা বড়ই কঠিন। একজন নারী আত্মসম্মান হারালে শুধু একটি মানুষ নয়, একটি সম্পূর্ণ পৃথিবী নীরব হয়ে যায়। নারীর নীরবতা কখনো কখনো এমন একটি বিদায়, যার পরে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওর প্রথমেই সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবার জীবন ফুলের মতো পবিত্র এবং সুন্দর থাকুক। আকাশ পরিমাণের মন যেন সবার থাকে। সবার জীবন ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। গতকাল আমার বাসায় মেহমান এসেছিল, তো মেহমানদের খাবারের আইটেমে ছিল হাঁসের মাংস, গরুর মাংস, পরোটা, খিচুড়ি। তো অনেকগুলো পরোটা ফ্রোজেন করেছি, প্রায় 32টার মতন হবে। তো সবগুলো তো আর খাওয়া হয়নি। তো দেখা গেছে আজকের নাস্তায় আমার কোনো টেনশনই নেই। সকালে উঠে শুধু পরোটা ভেজেছি, মাংস গরম করেছি আর চা করেছি। তো এই ছিল আমার সকালের নাস্তা। আমার বলবো না, বাসার সবার। গত ভিডিওর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি আমার ওজনটা অনেক কমিয়েছি আলহামদুলিল্লাহ, একটা পানি খেয়ে। মানে এই পানির রেসিপিটা রীতিমতো সবাই আমাকে পাগল করে দিয়েছে কমেন্ট বক্সে, রেসিপি দাও আপু, রেসিপি দাও। তো আজকে ভাবলাম আমার সকাল থেকে সারা দিনের একটা ডায়েট চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠি, আমি আগে খালি পেটে এই পানিটা খাই। খালি পেট বলতে একদম বাসি পেটে খেতে হবে আর কি। এই রেসিপিটা হচ্ছে জাদুকরি রেসিপি, এই রেসিপিতে জাদু আছে বলতে হবে। এই রেসিপিটা যারাই বানিয়ে নিয়মিত পান করে তারা আসলে রেজাল্ট পাবে মাত্র 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। তো এই রেসিপিটা বানাতে লাগবে 1 চামচ জিরা, 1/2 চামচ রাঁধুনি, আর হচ্ছে 1/2 চামচ মিষ্টি জিরা, আর কিছুটা দারচিনির স্টিক ছোট ছোট। এগুলো আমি সারা রাত্র পানিতে ভিজিয়ে রেখেছি। যে মগটায় আমি এই পানিটা নিয়েছি, সেই মগটার 1.5 মগ পরিমাণের পানি আমি রাতের বেলায় দিয়েছিলাম, কারণ এটা জাল দিতে দিতে আপনার 1/2 মগ কিন্তু জালের জন্য মানে চলে যাবে। আপনাকে মগ ভরে 1 মগ খেতে হবে। যখনই আপনি ডায়েট করবেন, প্ল্যানে আছেন বা ডায়েটে থাকবেন, যে কোনো পানি আপনাকে মগ ভরে বড় বড় মগে খেতে হবে। অল্প অল্প ছোট ছোট কাপে করে খেলে কিন্তু আপনার ওজন কমবে না, এটা আপনার শরীরে লাগবে না। কেউ চাইলে আদাটা সঙ্গে করে দিয়ে সেদ্ধ করতে পারেন, কিন্তু কাঁচা আদার রসটা খেলে শরীরে অনেক বেশি উপকার। ওজনটা হচ্ছে দ্রুত আপনার লুজ হয়, সেই জন্য আমি কাঁচা আদাটা নিয়েছি। আমি কখনো কখনো আদাটা মশলার সঙ্গে সেদ্ধ করে ফেলি, আবার কখনো এভাবে কাঁচা খেয়ে ফেলি আর কি। তো এটা হচ্ছে অপশনাল। তো অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে রেসিপি দাও, রেসিপি দাও। এটা হচ্ছে আমার সকালে খালি পেটে মানে বাসি পেটে আমি এই পানিটা খাই। তো সারাদিন আর কি কি পানি খাই সেটাও একটু পরে শেয়ার করব। আসলে আপনি যখন ডায়েটে থাকবেন তখন কিন্তু প্রপার ভাবে আপনাকে ডায়েট করতে হবে। কোনো রকম কার্বোহাইড্রেট আপনি নিতে পারবেন না, আপনার শরীরকে আপনি দিবেন না আর কি। যখনই কার্বোহাইড্রেট শরীরে দিবেন তখন কিন্তু আপনার ওজনটা খুবই আস্তে আস্তে স্লোলি কমবে। তো আপনি যখন ওয়াটার ফাস্টিং এ থাকবেন বা আপনি রোজা রাখবেন নিয়মিত, তখন আপনার ওয়েটটা তাড়াতাড়ি লুজ হবে। তো যারা তাড়াতাড়ি ওয়েট লুজ করতে চান তারা ওয়াটার ফাস্টিং এ থাকতে পারেন। ওয়াটার ফাস্টিং এ কিন্তু আবার আলাদা
খাবার দাবার খেতে হয় বা পানি জাতীয় সব খাবার খেতে হয়। বাসায় মেহমান আসলে খুবই ভালো লাগে, যখন চলে যায় তখন কিন্তু আবার খারাপ লাগাও কাজ করে। তো বাসায় একদমই গ্যাস ছিল না, রাইস কুকারে তারপর কারেন্টের চুলায় আমাকে রান্না করতে হয়েছে। গতকাল আমি কোনো রকম সংসারের কাজ করতে পারিনি, রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম। খালার আশায় আমি কখনোই থালাবাটি বেসিং এ জমিয়ে রাখি না। গতকাল রাতে মেহমান যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে সবকিছু ক্লিন করে টেবিলে এভাবে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য। তো এখন হচ্ছে সকালে নাস্তার পর দেখতেই পারলেন কাপড়গুলো মেশিনে দিয়েছি, মানে 2টা চাদর উঠিয়েছিলাম গতকাল, তো সেই চাদরগুলো আর ধোয়া হয়নি, বৃষ্টিও ছিল। তো আজকে হচ্ছে মেশিনে দিয়েছি। মেশিনে দেওয়ার পর আমি এখন সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলবো। আমি একটু তাড়াহুড়া করছিলাম, সন্ধ্যার পর আমি আবার একটু আড়ে ফেলে যাব সংসারের জন্য কেনাকাটা করতে। আসলে সংসারের জন্য কেনাকাটা করতে সবারই অনেক বেশি পছন্দ, যারা সংসারকে ভালোবাসেন। একটা সময় ছিল নিজের জন্য বা নিজেকে সাজাতে ব্যস্ত থাকতাম, আর এখন এমন হয়েছে নিজের সাজানো তো ভুলেই গিয়েছি। আর এখন শুধু চিন্তা করি সংসারকে কিভাবে বড় করব, কিভাবে একটা জিনিস কিনবো টাকা জমিয়ে, সেই চিন্তা করি আর কি। এতটা খুশি লাগে একটা সংসারের জিনিস করতে পারলে, যে খুশিটা নিজের জামা কাপড় বা নিজের পেছনে খরচ করলে লাগে না। এটাতেই বোঝা যায় যে আমি অনেক সংসারী হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যাপন করি এই ভেবে। আমি ছোট থেকে এমন একটা সংসার চাইতাম। আমি চাইতাম আমার ছোট্ট একটা সংসার হোক, যে সংসারটা আমার কথায় চলবে, আমি সংসারটাকে পরিচালনা করব, যেই সংসারে আমার শখের জিনিস থাকবে, আমার ভালো লাগা থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সেই সব কিছু দিয়েছে। অনেক আপুরাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপু তোমার মতো কবে আমার এমন একটা সংসার হবে, কবে আমি আমার মতো করে সংসার চালাবো। আপুরা তোমরা ধৈর্য হারা হইও না, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকেও সুন্দর সংসার দিবে, আমি দোয়া করি। ধৈর্য ধরলে আসলে ধৈর্যের ফল মিষ্টি হয়। এই যে তোমরা আমার সংসারটা দেখছো, এটা কিন্তু একদিনে হয়ে যায়নি। এই সংসারটা বা এই পরিপূর্ণ সংসারটার জন্য অনেক ধৈর্য ধরেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, যেটা না বললেই নয়। আমার হাজারো ত্যাগ, আমার হাজারো কষ্টের বিনিময়ে কিন্তু আমি এমন একটা হাসি খুশি সংসার পেয়েছি। তো তোমরা কেউ নজর দিও না, তোমরা দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমাদেরও সুন্দর একটা সংসার। আমাদের সংসার জীবন যখন শুরু হয়েছে, তারপরই আমার হাজবেন্ড এই ওয়াল কেবিনটা কিনেছিল, মানে ওয়াল কেবিনের সুকেসটা। এটা কিন্তু একদমই ভাঙা, পেছন দিয়ে কোনো মতো জোড়া তালি দিয়ে এটাকে সোজা করে রেখেছি। তো গত কোনো একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে আমি যেন ওয়াল ক্যাবিনেটটা একটু ভালো করে দেখিয়ে দেই। তো আপু, এই তো তোমার জন্য দেখিয়ে দিলাম। আর তোমার কমেন্ট আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তুমি যদি আজকের ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবা আপু, আমি খুশি হব। যখন ক্যাবিনেট থেকে কোনো একটা জিনিসপত্র নামাই তখন আমার ভয়ে ভয়ে সারাক্ষণ থাকতে হয়, যতক্ষণ না ওই জিনিসটা আবার জায়গা মতো আমি গুছিয়ে রাখছি। ছোট বাচ্চাদের ঘর তো ভয় লাগে যদি কখনো ভেঙে ফেলে। আসলে ভেঙে ফেললে অনেক বেশি কষ্ট লাগে, যে কষ্টটা বোঝানোর মতো না। তো আমি সবসময় এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ ভাবে রাখি, আর এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি এগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখতে। তো আমার মতো কোন কোন আপুরা এই অবস্থায় আছেন বা ভয় পান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, ক্যাবিনেটের জিনিস গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ওভেন ক্যাবিনেটটা সুন্দর করে গুছিয়ে রাখবো। অনেকদিন হয়ে গেছে রানারটা চেঞ্জ করা হচ্ছে না, আর সাদা রানার তো একটু দাগ বললে দেখা যায় পরবর্তীতে দাগটা উঠতে চায় না আর কি। তো আজকে উঠিয়ে আরেকটা দিয়ে দিয়েছি। এই রানারটা আমি দারাজ থেকে কিনেছি, আমার এত বেশি পছন্দ হয়েছিল। অনেকদিন যাবৎ শুধু মনে করছিলাম সুইচ বোর্ড গুলো পরিষ্কার করতে হবে, সময়ও থাকে না, আবার যখন সময় পাই তখন মনে থাকে না। তো আজকে চোখে পড়েছে বিদায় আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি, সবগুলো সুইচ বোর্ডই একদম ক্লিন করে নিচ্ছি। যখনই কাজ ধরি কোনো কাজ আমি বাকি রাখি না, চেষ্টা করি সবগুলো কাজ একদিনে শেষ করার জন্য। তো যাই হোক, জানি না আমার ভিডিওটি দেখছেন কারা কারা বা এই পর্যন্ত কারা কারা এসেছেন। যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক প্রেস করে ভিডিওটির সঙ্গে থাকবেন,
যারা নতুন আজকে ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনারা কি আমার সঙ্গে অভিমান করেছেন বা আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়েছেন? আপনারা কেন জানি আগের মতো আমার ভিডিও পছন্দ করছেন না বা আমার ভিডিওগুলো আপনারা তেমন ভালোবাসা নিয়ে দেখছেন না। যদি আমার মুখের বলা কোনো কথায় বা আমার কোনো কাজে আপনারা কষ্ট পান বা আমার কোনো কাজে ভুল হয়, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। ওয়েট লুজ করার জন্য হোমমেড যে বুস্টারটা আমি বাসায় বানাই সেটার রেসিপি এখন শেয়ার করছি, যেটার জন্য সবাই আমাকে পাগল করে দিয়েছে। এখানে আমি প্রায় হবে 2 চামচের মতো কাঁচা আদা থেতলে নিয়েছি, কাঁচা হলুদ থেতলে নিয়েছি। এখন দিয়েছি 1.5 চামচ মিষ্টি জিরা, 1 চামচ মেথি, 4-5টা লবঙ্গ নিয়েছি, 2 চামচ জিরা দিয়েছি, রাঁধুনি 1 চামচ, তারপর হচ্ছে কালি জিরা আর দারচিনি দিয়েছি, তেজপাতা, যত ধরনের মশলা আছে এলাচি বাদে সেগুলো দিয়েছি। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিব। সঙ্গে আমি কিছু লেবুর স্লাইসও দিয়েছি। এগুলো দিয়ে 5-10 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। আর এই পানিটা আমি সারাদিন 2-3 ঘন্টা পর পর মগ ভরে ভরে খাবো। এটা হচ্ছে আমার ওয়েট লুজ করার জন্য জাদুকরি পানি। তো যাই হোক, আপনারা চাইলে এটা বানিয়ে ট্রাই করতে পারেন। তো সন্ধ্যার পর চলে এসেছি RFL এ। এটা হচ্ছে বাই ওয়ান, RFL বেস্ট বাই না, এটা হচ্ছে RFL বাই ওয়ান। তো এই দোকানটা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের। এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য ভাইয়াকে বলেছি ভিডিও করব, উনি আবার আমাকে কিছু বলেননি। তো আমি যতটুকু পারবো আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দাম কিন্তু সবগুলোতে দেওয়া নেই, যেগুলোতে আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মেলামাইনের প্লেটগুলো খুবই ভালো, খুবই ভালো। আর এগুলোর সঙ্গে মিলে কিন্তু সেটও করতে পারেন। এই যে একটা প্লেট, একটা বাটি, এই বাটি কিন্তু অনেক ধরনেরই আছে, বড়, মাঝারো, ছোট। তো আমি দেখছিলাম আর কি কি কেনাকাটা করা যায়। মেলামাইনের এই ট্রে গুলো খুবই ভালো, খুবই টেকসই, চাইলে কিন্তু আপনারা কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। আসলে ওনারা দামটা বলেনি আমাকে, যেগুলোর দাম গায়ে দেওয়া আছে সেগুলো আমি দেখিয়ে দেব, আর যেগুলোর দাম দেওয়া নেই সেগুলোর দাম আমি বলতে পারছি না, এগুলো তাদের নিষেধ করা আর কি। তো এই বাটিগুলো খুব সুন্দর, এই বাটিগুলো খুবই টেকসই, এগুলো আমি ব্যবহার করেছি। 4-5 বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন। ছোট্ট ছোট্ট এই ট্রেগুলোতে কিন্তু আপনি যে কোনো ফ্রাই জাতীয় আইটেম সার্ভ করতে পারবেন। এটার প্রাইস ছিল 205 টাকা। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চাদের খাবারও আপনারা সার্ভ করতে পারবেন, বিকালে স্ন্যাক্সও দিতে পারবেন। তো আমি মূলত গিয়েছিলাম কিছু পাতিল কিনবো, তো দেখছিলাম আর কি কোনটা কোনটা কেনা যায়। আমার তাওয়াটা খুবই নষ্ট হয়ে গেছে, খুবই বলতে হ্যান্ডেলটা ভেঙে গেছে, তারপরও মানে ব্যবহার করছি। এই সুন্দর তাওয়াটার দাম হচ্ছে 1895 টাকা। খুবই ভালো, খুবই টেকসই, এটা অনায়াসে 2-3 বছর ব্যবহার করতে পারবেন। আর এটার দাম সম্ভবত ছিল 1600 না 1700 টাকা। এটার দাম সম্ভবত 1400 টাকা ছিল। যার যার নিজস্ব একটা সৌন্দর্য থাকে, যে সৌন্দর্যে মানুষের নজর কাড়ে। যেমন এই সেটগুলো এত এত সুন্দর, আপুদের ভিডিওতে দেখলে এত বেশি নজর কাড়ে। তো ভেবেছিলাম এইগুলো কিনবো, কিন্তু দোকানে যাওয়ার পর যেটা বুঝতে পারলাম এগুলোর সাইজ খুবই ছোট, আর ভেতরের অংশটা সাদা কালার। একটু যদি ভুলে নাড়াচাড়া দেয়, কালারটা উঠে যায়, তখন কিন্তু পুরোটা পাতিলের সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। তো চিন্তা করছি কি করব, এগুলো কিনবো না অন্যগুলো কিনবো। আর এই হাঁড়িটা দেখে তো আমার এত ভালো লেগেছে, তো কিনতে পারিনি। তার কারণ হচ্ছে এটা সাইজে ছোট আর ভেতরের অংশটা সাদা কালার। তো আমার যেহেতু সংসার বড়, রান্না বান্না বেশি, সেই জন্য আর এদিক দিয়ে আমি গেলাম। এই হাঁড়িগুলোর সুবিধা হচ্ছে আপনি ইচ্ছে করলে গ্যাসের চুলায় রান্না করতে পারবেন, কারেন্টের চুলায় রান্না করতে পারবেন। গ্যাসের সমস্যার জন্য আমাকে এখন কারেন্টের চুলায় রান্না করতে হয়। আর আমার কাছে কড়াই তলাটা যে লেভেল হবে সেরকম কড়াই নেই, সেই জন্য তলাটা যেন লেভেল হয় তেমন কড়াইয়ের জন্যই গিয়েছিলাম মূলত।
তো আমার কাছে এই অ্যালুমিনিয়ামের টপ আর ফেন্সি কড়াইগুলো ভালো লেগেছে, দেখি কোনগুলো কিনতে পারি। ওর বাবাকে নিয়ে গিয়েছি, কারণ আমার এত জিনিস দেখলে চোখগুলো মানে আকাশে উঠে যায়, কোনটা রেখে কোনটা কিনবো আমি বুঝতে পারি না চয়েজের ক্ষেত্রে। তো সেই জন্য ওনাকে নিয়ে গিয়েছি। আরেক পাশে হচ্ছে ব্লেন্ডারের কালেকশন, পানির ফ্লাক্স, তারপর হচ্ছে ইলেকট্রিক কেটলি। ইচ্ছে ছিল একটা কেটলি কিনবো, তো দেখি কি কি কিনতে পারি। এখানে ছুরির কালেকশন আছে, তারপর সিলিকনের চামচ, মানে ভ্যারাইটিস কালেকশন এখানে আছে। তো এগুলোর দাম দেওয়া নেই, যদি থাকতো আমি অবশ্যই বলতাম। তো আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি, আরএফএল বেস্ট বাইতে বা বাই ওয়ানে গেলে আপনারা এই কালেকশন গুলো দেখতে পারবেন বা রিজনেবল প্রাইসে আর কি। সিলিকনের এই চামচগুলো খুবই সুন্দর, খুবই কিউট, দামও খুব কম, 250 টাকা করেছিল। এই চামচগুলো কিন্তু অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। এগুলো যেমন সৌন্দর্য বহন করে, প্লাস হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে অনেকটা আরামদায়ক। হ্যান্ডেলটা হচ্ছে কাঠের আর নিচের অংশটা হচ্ছে সিলিকনের। আমার কাছে খুবই ভালো লেগেছে, দাম ছিল 250 টাকা করে। বাঁশের এই চামচগুলো খুবই সুন্দর, খুবই ভালো এবং খুবই টেকসই। একটা আমি ব্যবহার করছি প্রায় 7-8 বছর হয়ে যাবে। যখনই ভিডিওতে শেয়ার করি অনেক আপুরা কমেন্ট করে আমি এই বাঁশের চামচটা কোথা থেকে নিয়েছি। তো এগুলো হচ্ছে আরএফএল থেকে নেওয়া। এখানে অনেক ধরনের কালেকশন আছে। আর এটা যে বাঁশের চামচ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাঁশের মধ্যে যে একটা গাইড থাকে না, মানে গিট থাকে, সেই গিটটাই তো দেখতেই পারছেন। এগুলো কিন্তু একদম বাঁশের, আর এগুলো সহজে নষ্ট হয় না, অনেক শক্ত থাকে, অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে গ্লাসের স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আমার বাসায় আছে। এখানে অনেক ধরনের কালেকশন আছে, আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবেন। আর এগুলো যেহেতু অনেক বেশি সৌন্দর্য বহন করে, আপনি যদি ডাইনিং টেবিলের উপরে রাখেন আপনার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই চামচগুলো খুবই সুন্দর, মাত্র দাম ছিল 125 টাকা করে। যাদের যাদের প্রয়োজন দ্রুত আরএফএল এ চলে যাবেন। আর আরএফএল এর বেস্ট বাই বা বাই ওয়ানের এই কালেকশনগুলো রীতিমতো সবারই নজর কাড়ে। গৃহিণী আপুরা তো একবার আরএফএল এ ঢুকলে তারা আর বের হতে পারে না। যখন পকেটে টাকা থাকে তখন কিন্তু ভরপুর কেনাকাটা করা যায়, আর যখন টাকা থাকে না তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করে কিছু কিনতে না পারলে। এই ঝুড়িগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, মাল্টিপারপাসে এগুলো ব্যবহার করতে পারবেন, ফল সাজিয়ে রাখতে পারবেন। আবার কোনো ওকেশনে চাইলেই বিভিন্ন ধরনের চিপস, বিস্কিট এভাবে ঝুড়িতে করে সাজিয়ে টেবিলে সার্ভ করতে পারবেন। সুন্দর এই কিউট ট্রেটার মধ্যে আপনারা কেক রাখতে পারবেন, পুডিং বানিয়ে পুডিং সার্ভ করতে পারবেন। এটা ব্যবহার করলে এক্সট্রা করে আর কোনো প্লেট লাগবে না, ডিরেক্ট এটার উপরেই কেক, পুডিং রাখতে পারবেন, সার্ভ করতে পারবেন। এই ডিনার সেট গুলো এত এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, যে কেউ দেখলেই পছন্দ হয়ে যাবে। আমার খুব পছন্দ হয়েছিল। এইগুলোর দাম দেওয়া নেই, চাইলে আপনারা সেট বানাতে পারবেন, সিঙ্গেল নিতে পারবেন, যার যেমন চাহিদা, যার যেমন দরকার সেভাবে নিতে পারবেন। তো এই ডিনার সেট গুলো পছন্দ হয়েছে, কিন্তু আমার ওয়াল ক্যাবিনেটে জায়গা নেই, সেই জন্য আমি এখন আর কিনবো না। ইনশাল্লাহ পরবর্তীতে ক্যাবিনেটটা যখন চেঞ্জ করব তখন কেনার ইচ্ছা আছে। আর এত এত সুন্দর ডিনার সেটের কালেকশন, এগুলো দেখলে মাথা রীতিমতো ঘুরিয়ে যায়। গিয়েছিলাম একটা জিনিস কিনতে, যাওয়ার পর দেখলাম যে সবকিছুই পছন্দ হয়ে গেছে। যে আপুদের মন খারাপ থাকে চাইলেই কিন্তু একটু আরএফএল ঘুরে আসতে পারবেন, তাহলে মনটা ভালো হয়ে যাবে। তো এই গ্লাসটার দাম ছিল মেবি 600 টাকা, আর এটার দাম ছিল 590 টাকা না 80 টাকা সামথিং। আমার এই গ্লাসটা পছন্দ হয়েছে, এটা সিঙ্গেল ছিল, আমি চেয়েছিলাম 2টা নিব, তো তাদের কাছে 2টা ছিল না, সেই জন্য আর আমি সেদিকে যাইনি। আর গ্লাসের কালেকশনগুলো তো মাশাল্লাহ মাশাল্লাহ, পুরাই মাথা নষ্ট করা, হিট হিট কালেকশন। এখানে নতুন নতুন অনেক ধরনের আইটেম তারা যোগ করেছে। তো যাদের যাদের দরকার হবে পাশে থাকা আরএফএলেই কিন্তু দৌড়ে চলে যেতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারবেন। আচ্ছা, আমার ভিডিও কিন্তু বাংলাদেশের আপুরা বা বাংলাদেশের মানুষরা যেমন দেখে বা যেমন ভালোবাসা প্রকাশ করে কমেন্টের মাধ্যমে, তেমন কিন্তু বাহিরের বিদেশি আপুরাও দেখে। যেমন মাখুনি লাইফস্টাইল থেকে মাখুনি আপু, ওনার বাড়ি হচ্ছে ভারতের আসামে,
প্রতিনিয়ত উনি আমার ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে। তা আপুর ইচ্ছে ছিল আমি যেন আপুর কমেন্টটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি বা আপুর কমেন্টটা পড়ি। মাখনি আপু খুবই ভালো একজন মানুষ, খুবই সুন্দর মনের অধিকারী। ওনার সঙ্গে আমার সুন্দর একটা সম্পর্ক আছে। আপু খুবই ভালো, আপু খুবই সাপোর্টিভ একজন মানুষ। আপনারা চাইলে আপুর আইডিটা ঘুরে আসবেন। আপু কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করে। আপুর রিকোয়েস্টে কমেন্টটা পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় আপু। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ তোমার ধৈর্যের ফল পেয়েছো, এটা শুনে অনেক অনেক ভালো লাগলো আপু। আপু জানো, আমার না অন্যের সফলতা দেখলে খুব খুব ভালো লাগে। আমার এমন লাগে যাই হোক একজন তো কষ্টের থেকে বেঁচে গেল। হ্যাঁ আপু, প্রতিটা মানুষের দুঃখ সুখ কষ্ট সবকিছুই আছে। ভিডিও দেখে সবকিছু জাজ করা যায় না। আপু তোমার জান প্রাণদেরকে খুশি করলে তোমার তরফ থেকে আপু তোমার মতো পরিশ্রম আমিও করতে চাই। আমাকে বলো কিভাবে পরিশ্রম করছো। আপু আমার ব্যর্থ নামটা যদি তোমার ভিডিওতে নাও আমি অনেক খুশি হব। ওয়ালাইকুম আসসালাম আমার মিষ্টি মাখনি আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ধৈর্যের উপরে কোনো কিচ্ছু নেই আপু, ধৈর্য ধরো, ধৈর্য ধরে কাজ করে যাও, সুন্দর সুন্দর কাজ সবাইকে উপহার দাও, দেখবা তুমিও সফল হবা। তোমার নামটা নিয়েছি, আশা করছি তুমি খুশি হয়েছো। তোমার জন্য ভালোবাসা রইল। আরএফএল প্লাস্টিকের এই ওয়ার্ড্রোব আলমারির আইটেমগুলো এত সুন্দর মাশাআল্লাহ। এই আলমারিগুলো 3D প্রিন্টের হওয়াতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি কালারফুল লাগছে। যারা কিনা কাঠের ফার্নিচার অ্যাফোর্ড করতে পারেন না তারা চাইলে আরএফএল এর এই প্লাস্টিকের আলমারি ওয়ার্ড্রোবগুলো নিতে পারেন। আমার বাসায় কিন্তু একটা আছে। এগুলো খুবই ভালো, তেলাপোকা ইঁদুর যাওয়ার কোনো ভয় নেই। বাসা চেঞ্জ করতে নিলেও আপনাকে টেনশন করতে হবে না। কাঠের ফার্নিচার গুলো নাড়াচাড়া করতে অনেকটা টেনশন হয়, অনেকটা ভয় থাকে। সেক্ষেত্রে কিন্তু এই প্লাস্টিকের জিনিসগুলো আপনি সুন্দরভাবে অ্যাফোর্ড করতে পারবেন, এগুলো নাড়াচাড়া করতে পারবেন। তো এই আরএফএল এর দোকানের ভেতরে কি নেই আমি সেটাই দেখছিলাম। সংসারের যাবতীয় সব কিছু এই দোকানের মধ্যে থাকে। একটা দোকানের মধ্যে গেলে আপনাকে আর বারবার ঘুরতে হবে না। এই এক দোকান থেকে আপনি সংসারের সব কিছু কেনাকাটা করতে পারবেন। এই ঝুড়িগুলো দেখতে খুবই কিউট, অনেক ইউনিক। এই ঝুড়িগুলো যে জায়গাতেই রাখবেন জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। আর এগুলোতে করে ফ্রিজে খাবার স্টোরেজ করে রাখতে পারবেন বা শুকনা বাজারগুলো গুছিয়ে রাখতে পারবেন, দেখতে খুবই ভালো লাগে। এগুলোর পার পিস হচ্ছে 435 টাকা করে। আর এই গোল শেপের ঝুড়িটার দাম হচ্ছে 335 টাকা। এই ঝুড়িটা দেখতেও খুবই সুন্দর। এই পাশের পুরাটা অংশই হচ্ছে বিভিন্ন কালেকশনের জারের আইটেম দিয়ে ভরপুর। এত এত সুন্দর সুন্দর জারের কালেকশন। এটা খুবই সুন্দর। এটা হচ্ছে চাচের, প্লাস্টিক না বা কাচের না। এই চাচটা খুবই হাই কোয়ালিটির। এটার দাম দেওয়া ছিল না, মেবি 400 হবে। ছোটটার দাম হচ্ছে 200 টাকা। এগুলো সেট মিলিয়েও নিতে পারেন, আবার পার পিস বা একটা একটা করেও নিতে পারেন। আর এইগুলো খুবই খুবই সুন্দর। এগুলোর দাম মাত্র 70 টাকা করে। সিম্পলের মধ্যে এই জারগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এগুলো খুবই হাই কোয়ালিটির প্লাস্টিক, সহজে নষ্ট হবে না। আর এই কাপড় নাড়ার ক্লিপের ঝুড়িটার দাম হচ্ছে 150 টাকা। আজকের ভিডিওতে যতটুকু পেরেছি আমি দাম সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের উপকার হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।